হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাইনির চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে গ্লাস ইফেক্ট তৈরি করা যায়। আমরা এই টিউটোরিয়ালে শিখব এ টু জেড কিভাবে আপনি গ্লাস ইফেক্ট তৈরি করতে পারেন। গ্লাস ইফেক্টটা কি কি কাজে লাগে? গ্লাস ইফেক্ট আপনি যে কোনো টেক্সটে ইউজ করতে পারবেন। টেক্সটে ইউজ করার ফলে আপনার টেক্সট আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে। এমনকি যে কোনো ডিজাইনে আপনি ইউজ করতে পারেন গ্লাস ইফেক্টটা। এখন এই গ্লাস ইফেক্টটা আমরা শিখবো আজকে। গ্লাস ইফেক্ট শেখার জন্য আমরা নরমালি একটা রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল ড্র করলাম। এখন এই জায়গায় আপনি যে কোনো কালার, যেহেতু যে কোনো কালারই আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আহ, প্রথমত বোঝানোর জন্য আমি রেড কালারটা ইউজ করতেছি। যখন আপনি গ্লাস ইফেক্ট কন্টিনিউ তৈরি করবেন আপনারা, তখন যে কোনো কালার দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি রেড কালারটা ইউজ করতেছি। বাস। এখন রেড কালারটা ইউজ করার পরে আমাদের যেটা করতে হবে, এখন আমরা এই জায়গা থেকে লেয়ার স্ট্রোক ডায়লগ বক্সটা নিয়ে আসবো। এই জায়গা থেকে নিয়ে আসতে পারেন, অথবা এই জায়গায় ডবল ক্লিক করে লেয়ারের উপরে ডবল ক্লিক করার ফলে লেয়ার স্ট্রোক ডায়লগ বক্স আমাদের ওপেন হয়ে যাবে। এখন কি করতে হবে, এই ভিজুয়াল ইনবক্স এইটার ভিতরে আপনি ক্লিক করে দেন। ক্লিক করার ফলে প্রথম যে ডিপটা আপনি আপনার সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি এই 256 256 57-র ভিতরে আপনি রাখবেন। মানে 61 হয়, প্রবলেম নেই। 61 তাই এই জায়গায় লিখেও দিতে পারেন 257 লিখলাম। এখন এই যে এই জায়গায় আপ থাকবে, যে সাইজ আপনার সাইজটা আপনি 4 দিবেন। 4 5 এরকমের ভিতরে দিবেন, না নিলে এরকম বড় হয়ে যাবে, তো বিষয়টা ভালো দেখাবে না। তো এই জন্য আপনাকে সাইজটা দিতে হবে। 4 দিলাম। আর যে সফটেন যে বিষয়টা, এটা হলো আপনার গ্লাসের ঘনত্বটা কি পরিমাণটা হবে, এই সেটা বোঝানোর জন্য আপনি এই সফটটা ব্যবহার করবেন। তো সফটনেস আমাদের বেশি প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র ওয়ান ইউজ করব। শুধু অন হলেই হবে। আমাদের এই জায়গার কাজটা শেষ। এখন আমরা কি করব, এই জায়গায় একটা স্ট্রোক দেব। এই স্ট্রোকটা এই জায়গায় যে কালারটা আছে, দেখেন এই জায়গায় কালার বলে একটা কথা আছে, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে আপনি অন্য কোনো কালার ইউজ করলে এই জায়গায় হবে না, এই জায়গায় হোয়াইট কালারটা ইউজ করতে হবে। হোয়াইট কালারটা নেওয়ার পরে এবার এই জায়গায় যে অপাসিটিটা আছে, কালারের অপাসিটি, এটা থাকবে, কোনো প্রবলেম নেই। আর এই জায়গায় যে সাইজটা আছে, স্ট্রোকের এই সাইজটা, সাইজ আপনার 1 রাখতে হবে। তাহলে যে স্ট্রোকের কাজটাও শেষ। এখন আমাদের কি করতে হবে, এই জায়গায় আমরা একটা গ্লো দেব। গ্লোটা কেন দেব, গ্লোটা দেওয়ার ফলে আপনি যখন আমরা গ্লাসের সামনে কখন লাইট, গ্লাসের ভিতরে লাইট মেরে দেখবেন যে তার ভিতরে একটা প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বটা তৈরি করার জন্য আমরা এই লাইট ইনার গ্লোটা ইউজ করব। ইনার গ্লোটা এখন দেব। এই জায়গায় ইনার গ্লোটা আপনি এই জায়গায় দিলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। গ্রেডিয়েন্টের যে বিষয়গুলো আছে এগুলো অ্যাপ্লাই হবে। ক্লাসের ভিতরে আমরা এটা দেব না, এই সাইডেরটা দেব। এই জায়গায় হোয়াইট আছে, হোয়াইটটা দেব। আর এই জায়গায় যে অপাসিটিটা আছে, প্রথমে এই মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই থাকবো। অপাসিটিটা আপনি 35 36 37 এর ভিতরে রাখবেন। আমি 35 দিচ্ছি। 35 35 এই জায়গায় অপাস 35 36 ইউজ করতে পারেন। আর এই জায়গায় যে সাইজটা আমরা 4 ইউজ করব। 4 5
এরকম ইউজ করব, সাইজটা 4 দিলাম। এখন আমাদের কাজ প্রায় শেষ, ইনার গ্লোটা দেওয়া শেষ। এখন আমরা দেব ড্রপ শ্যাডো। শ্যাডোটা দেব কেন, শ্যাডোটা দেওয়ার ফলে আপনি যে গ্লাস ইফেক্টটা তৈরি করবেন, আপনি যদি কিছুর ভিতরে অ্যাপ্লাই করেন, যেহেতু আমরা এটা ডেস্কটপে করতেছি, মানে এটা ইলেকট্রিক ডিভাইসে, তো আপনি নরমালি আমাদের রিয়েল লাইফের গ্লাসগুলো কেমন হয়, এটার ভিতরে মানে হোয়াইট কালারটাও থাকে, তার ভিতরে আবার কালোর মতো একটা কালার থাকে। তো ওই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই গ্লোটা দেব, সরি ড্রপ শ্যাডোটা দেব। এই শ্যাডো কালার সবসময় মানে ব্ল্যাক কালারটাই শ্যাডোতে ইউজ করা হয় বেশিরভাগ সময়, তো আমরা ড্রপ শ্যাডোটা দেব। এখন এই শ্যাডো দেওয়ার পরে আমাদের যে অপাসিটিটা আছে, অপাসিটি এটা 100 আছে, 100 থাকবে, মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই থাকবে। তারপর যে এই ডিসটেন্স, এই জায়গায় আমরা 12 ইউজ করব, 12 15 এরকম ইউজ করতে পারি, আমি 12 ইউজ করব। আর আপনারা এইটাকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, যেভাবে দিলে ভালো হয়। এই তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে এইটা ইউজ করবেন। এই ডিসটেন্স দেব 12, ডিসটেন্স 12। আর এই জায়গায় এইটা দেব 9, আর এই জায়গায় দেব 7, 7। তাহলে আমাদের গ্লাস ইফেক্টের কাজটা প্রায় শেষ। এখন আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে কি হবে, ওকে দিয়ে দিলাম। এখন আমরা যদি নরমালি অপাসিটিটা কমিয়ে দেখি কি হয়, গ্লাস ইফেক্ট কতটুকু হয়েছে। এখন অপাসিটিটা কমাইলে দেখতে পাচ্ছি যে একেবারে ইয়েটাই চলে যাচ্ছে, মানে আমরা যে ইফেক্টটা ইউজ করছি ইফেক্টটা একটু থাকতেছে না। তো আমরা এই জায়গায় অপাসিটিটা না কমিয়ে ফ্লোটা কমিয়ে দেব, ফ্লোটা জিরোতে নিয়ে দেখি। দেখেন একটা গ্লাস ইফেক্ট তৈরি হয়েছে, কিন্তু এটার ভিতরে কোনো মানে এইটার ভিতরে যদি এখন একটা ইমেজ আনি, যেমন এই ফটোটা নিয়ে আসি, ফটোটা কন্ট্রোল টি দিয়ে বড় করে নেই, কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলাম। ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করাতে ম্যাজিক ইরেজারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন দেখেন এই লেয়ারটাকে আমরা শেষে নেব, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট, শেষে চলে গেল। এখন আমরা দেখেন তেমন একটা ইয়ে মানে দোনোটাই সমান মনে হয়, এই জায়গায় যেরকম দেখতেছি এই জায়গায় ঠিক ওরকম দেখতেছি। এখন দেখেন এই পরিবর্তনটা কিভাবে করি, এই জায়গায় এই রেক্টেঙ্গেলের লেয়ারটার উপরে আবার ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার ফলে লেয়ার স্টক ডায়লগ বক্সটা পুনরায় চলে আসবে। এখন এই জায়গায় আমরা একটা কালার ইউজ করব, কালার ইউজ করার জন্য কালার ওভারলে এই জায়গায় ক্লিক করব। দেখেন এখন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই জায়গার কাজটা শেষ করি, এই জায়গায় আপনি অন্য কোনো কালার ইউজ করলে ক্লাস ইফেক্টটা ততটা ভালো হবে না, ট্রাই করে দেখতে পারেন। যেমন এইটাও মোটামুটি চলে, কিন্তু আপনি আমি রিকমেন্ড করবো যে আপনি ব্ল্যাক কালারটা ইউজ করেন, একেবারে এই কর্নার ব্ল্যাকটা দিলাম, দেওয়ার পর ওকে, ওকে দিয়ে এখন আমরা যদি এই জায়গার অপাসিটিটা বাড়িয়ে দিই, তাহলে মেয়েটার ফেসটাই দেখা যাচ্ছে না। তো আমরা অপাসিটিটা কমিয়ে দেখতেছি কি অবস্থা। এই জায়গায় 10 রাখলে বেটার হয়, আমরা 10 11 ঠিক আছে। এখন দেখেন আমাদের গ্লাস ইফেক্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখেন এই জায়গায় যে কালারটা কিন্তু গ্লাসের ভিতর দিয়ে ফেজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ভালোভাবে দেখাচ্ছি আমি। এখন দেখেন ফেজের কালারটা কিরকম, আর এই জায়গায় দেখেন গ্লাসের ভিতরের কালারটা দেখেন, মানে একটা চেঞ্জ মনে হচ্ছে। এখন এই গ্লাস ইফেক্টটা আমরা যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারি, আমি একটা টেক্সটে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। এই জায়গায়
রেড কালারটাই নেই, রেড কালারটা নিলাম। এবার এই এই টেক্সটার উপরে এখন আমরা গ্লাস ইফেক্টটা অ্যাপ্লাই করব। এখন এইটার উপরে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি আবার পুনরায় লেয়ার স্ট্রোক ডায়লগ বক্স এরকম ডবল ক্লিকে নিয়ে আসবো আবার সব অ্যাপ্লাই করব এরকম কি? এরকম না, একদমই না। এখন আমরা শুধুমাত্র যে ক্লাস ইফেক্টটা আগের তৈরি করা আছে সেটাকে জাস্ট ইফেক্টটারে অলটা ক্লিক করে ধরে মাউস দিয়ে এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দেব। অলটা ক্লিক করে ধরে মাউস দিয়ে জায়গায় এসে ছেড়ে দেব। এখানে এই জায়গায় লেখা ছিল, অন্য লেখার উপর অ্যাপ্লাই হয়ে গেছে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। এই জায়গায় আমরা অপাসিটিটা কমিয়ে দেব, সরি অপাসিটি না, ফ্লোটা কমিয়ে দেব। ফ্লোটা কমিয়ে দেওয়ার ফলে আমাদের ক্লাস ইফেক্টটা কিন্তু এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন অন্য অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারি, যেমন একটা রেক্টেঙ্গেল, সরি একটা রাউন্ড শেপ। এই শেপটার উপর আমরা গ্লাস ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। নিলাম, নেওয়ার পরে জাস্ট এটাকে কপি করব, কপি করে আবার এই জায়গায় দিয়ে দেব। শেষ, ইফেক্টটা তৈরি হয়ে গেল। ক্লাস দেখেন, এই দেখেন হয়ে গেছে। তো আপনার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে।